তো নমস্কার বন্ধুরা, শ্যামলদা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছি একটা জঙ্গলে, ভীষণ জঙ্গল। এখানে বাবলা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে। তো আমাদের আজকে রেসিপি আছে পকোড়া আর কড়াইশুঁটির। মাস্টার সেক্ষেত্রে অনেকটা জানে, আমি এতটা জানি না, বলতে পারছি না। তো চলুন আজকে আমরা বাবলা তলায় আজকে খেলা জমাবো। তো আমাদের এই যে মাস্টার আসছে, মাস্টার বলো আজকে কি রেসিপি দেবে উপহার? এতদিন তো আমরা পোড়া ভাজা এগুলো খেয়ে গেলাম। এর আগের দিন আমরা চুরির শিম দিয়ে একটা রেসিপি করেছিলাম। তো আজকে ভাবছি একটু অন্যরকম করব। আজকে একটু ময়দার আইটেম করব, সঙ্গে একটু পকোড়া, বাঁধাকপির পকোড়া হবে, কড়াইশুঁটির ঘুগনি হবে, আর সাথে থাকবে হচ্ছে কচুরি। তো দেখতে থাকুন শ্যামলদা লাইফস্টাইল। আর কিভাবে তৈরি করছে আমাদের মাস্টার সেগুলো দেখাবো, কি কি আইটেম করছে সেগুলো দেখাবো। তো আমাদের শঙ্করদা গায়ে খুব জোর হয়ে গেছে, দেখা যাক শঙ্করদা কি করে। বাবা ভেঙে দিচ্ছ কেন দাদা? ও এটা কি জ্বালানোর জন্য নেবে দাদা? ও এবার এই দিক থেকে মাস্টার আসবে। আরে বাপরে, নিচে। কি করছো দাদা? পড়ে গেলাম তো পুরো। কাটা লাগে বাবা কেটে গেছে নাকি? না, কাটা ঢুকে গেছিল জাস্ট। দেখো আমাদের রেসিপির আগে যেন রক্ত দিও না। এই যে দেখো কি অবস্থা। বিষয় কি হচ্ছে বলো তো, হ্যাঁ, যে বন্ধুরা এত ভালোবাসা দিচ্ছে, আর যদি ভালোবাসা দেয় তো তাদের জন্য রক্ত ছড়াতেও গায়ে লাগে না। পারবো না করতে। বুঝতে পারছেন এই অত মোটা কাঠ আমরা গায়ের জোরে ভেঙে ফেললাম দুইজন। চলো, একটা হয়ে গেছে আমাদের। এই যে বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে চলে এসেছে একটা গেস্ট, আমাদের রাজা। এই ভিডিওতে আসে না, আজকে কি মন হলো আমাদের সঙ্গে চলে এলো। চল আসো রাজা। হ্যাঁ হ্যাঁ। হে প্রভু, করেছিলাম তো ভিডিও, হে মনে প্রভু আছে তো? কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ, এ क्या हुआ? এখানে পুরো জায়গাটা নোংরা হয়ে আছে, এটা একটু পরিষ্কার করে নিচ্ছি। চলো বন্ধুরা, আজকে বাবলা বনে আমাদের প্রোগ্রাম আছে, এখানে সব কিছু চলো আমাদের মাস্টারের বসার সিংহাসন তৈরি করছি। মাস্টারের বসার সিংহাসন এখন একটু ডাউন আছে, এটাকে লেভেল করবো এখন। যেহেতু মাস্টার তো সব তোমাদের রেসিপি উপহার দিচ্ছে, সেই জন্য মাস্টারের বসার জায়গাটা ভালো করতে হবে। আর আমার এই ভাই, আমার এই শঙ্কর, এই আমার বন্ধু বলতে পারো, আমার ভাই বলতে পারো, এ সবসময় তো আমাদের সাথে আছে। তা চলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কি? এগুলো এগুলোকে বলে মাকড়। এর কিন্তু কামড়ালে গায়ে খুব ফসকা পড়ে আর ঘাও হয়ে যেতে পারে। মাছটা চারটি টানলে হয়ে যাবে। কিন্তু সলিড দেখো, এইগুলো সত্যি সলিড। দেখো শুধু ইটের আরে পুরো কাঁচা কাঁসা, মানে ইটের কাঁসা। আওয়াজটা তুমি শুনে বুঝতে পারবে। আওয়াজটা দাও। বাহ, ওয়েট কত বড় শঙ্কর দা ইটগুলো? 1 কেজির মতন। 1 কেজি, একটা ইট আছে 2.5 কিলো আছে। 2.5 কেজি? 2.5 কেজি। তো আমরা অনেক কষ্ট করেছি, উঁচু করতে হবে একটু। এবার একটু মাস্টার একটু হাত লাগাও। হ্যাঁ, একটু সাইড করে উঁচু করতে হবে। ও জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ছাড়ো দেখি। বাহ, হয়ে গেছে। এবারে এই সাইড কত সুন্দর একটা জায়গা আমাদের তৈরি হয়ে গেল।
চলো শঙ্কর দা, হ্যাঁ আমাদের মানে বসার জায়গাটা আমরা তৈরি করে ফেলি। বসার জায়গা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা বাওলা বাগানে চলে এসেছি। যে বাওলা বাগান, চতুর্থ সাইডটা বাওলা বন। তা জ্বালানির জন্য আমি একটা বাঁশ পেয়েছি, এটা নিয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা একটু ওদিকে কাঠ আনতে গিয়েছিলাম, আর অলরেডি মাছটা সব তৈরি করে ফেলেছে বলতে কি উনুনটা তৈরি করেছে। দেখুন মাস্টারের হাতের জবাব নেই। না আরে এই হচ্ছে আমাদের শঙ্কর guest, দা যে আজকে অতিথি। তো অতিথিকে আজকে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দেখো হাত তালি মারছে কিভাবে, দেখো। তো অলরেডি আমাদের মাস্টার মোটামুটি কাটার দিকে পৌঁছে গেছে, পুরো জঙ্গলের মাঝে। মাস্টার তোমার ভয় লাগছে না? না, তো এই জঙ্গল তো আমাদের কাছে কিছুই না। এই জঙ্গল এর থেকে কত বড় বড় জঙ্গলে আমরা রাত্রেবেলাও পিকনিক করে এসেছি। তো বন্ধুরা আমরা এই পিকনিক করতে এসেছিলাম, তো জঙ্গলে আগুন লেগে গেছে। তো আমরা কোনো মতন বেঁচে ফিরেছি এখান থেকে। খুব কিন্তু এখানে জানি না কে জঙ্গলে আগুন ধরিয়ে দিয়েছে। শঙ্কর দা, হ্যাঁ, এখানে আর থাকার কোনো প্রয়োজন নেই আমাদের। দেখো আমাদের সব সময় দেখো বিপদ সব সময় আসছে আমাদের। বিপদ আমাদের প্রায় ঘটছেই। একবার সাপের মুখে, একবার হায়নার মুখে, একবার শিয়ালের মুখে, এই দেখো আজকে। এবার আগুনের মুখে। আগুন। চলো, আমরা একটা জানোয়ারকে নিয়ে এসেছিলাম, মানে রাজা আমাদের, তেও বিপদে পড়ে গেছে আজকে। চলো তো কোনো মতন শ্যামলদা ওকে নিয়ে বাঁচিয়ে নিয়েছে। আমরা এবার চলি এখান থেকে। তো বন্ধুরা এই আমাদের জামাই চলে এসছে। একটু জঙ্গলে আমরা সাবধানে থাকবো বলে কুড়ুল নিয়ে এসেছি, যদি কোনো কিছু অ্যাটাক হয় তার থেকে বাঁচবো সেই জন্য। পেয়ারা দেখা যাক একটু, একটা পেয়ারা খেয়ে কেমন লাগে। করে আসবে আগুনগুলো। তো এবার আমি একটু পেয়ারাটা ধুয়ে নেব, যেহেতু জঙ্গলের মধ্যে আছি, নানান রকম নোংরা পড়তে পারে। পেয়ারা ধুয়ে নিলাম, কেটে দেবো। পেয়ারাটা কিন্তু খুব মিষ্টি। রান্নার জন্য আমাদের শঙ্করদা কাঠগুলো কাটছে, এদিকে জামাই কাঠগুলো আনার চেষ্টা করছে, অলরেডি নিয়ে চলে এসছে। তো মাস্টার উনুনে কাঠ দেওয়া আরম্ভ করেছে। এই কাঠগুলো ছোট ছোট টুকরো করে নিই, তাতে আগুনটা ধরতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ একদম সরু সরু কাঠ, বাবলা কাঠ। কাঁটা আছে কাঁটা তো আছে অনেকগুলো। জানো তো, এই গোলাপের কাঁটা। গোলাপের কাঁটার থেকে বাবলার কাঁটা আরো ভয়ঙ্কর বেশি, জানো তো। গোলাপের কাঁটা আছে লোকের মনকে বেঁধায়, আর এটা শরীর বেঁধায়। শরীর বেঁধায়। তার হাতে হাতে সহযোগিতা করছে আমাদের জামাই। আর ওদিকে তো শঙ্করবাবু কাঠ কাটার দিকে ব্যস্ত আছে। এর মধ্যে আমাদের একটা অতিথি আসছে, আমাদের দাদা। দাদা, শ্যামলা লাইফস্টাইলে আপনাকে স্বাগত। তো কোথায় যাবেন? তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে লোকেশানে আমরা আজকে আছি, বিশাল হাওয়া মারছে, সেই জন্য ইট দিয়ে পাঁচিল তৈরি করে নিয়েছি। আর পাঁচিলে উপিটে যাচ্ছে আমাদের মাস্টার সাহেব, আর উনি রেসিপি তৈরি করছে। দেখুন যা হাওয়া দিচ্ছে তাকানো যাচ্ছে না পুরো। এক তো তেলের ভাব, তারপরে আগুনের ধোঁয়া,
আজকে আমাদের তৈরি হচ্ছে কি মাস্টার? বাঁধাকপি পকোড়া। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি দর্শক। পুরো ঝাড় নষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। একে একবার করেই ভাজা হবে না দুবার করে হবে? বাহ, দেখেই মুখে জল চলে আসছে। একটু খেয়ে দেখি কেমন টেস্ট। দারুণ খেতে হয়েছে, দারুণ। কেমন লাগছে শুনলা? অসাধারণ টেস্ট। পকোড়া কিন্তু সেরকম টেস্ট নাই। আর এই যে বাঁধাকপির পকোড়া হয়েছে, আমরা কিন্তু কিছু বলছি না কি কি দেয়া আছে না আছে, মাস্টার কিন্তু আজকে বলবে না, আপনাদেরকে জানতে হবে কমেন্ট করে। রাজা সকলে বসে আছে। রাজা খাজা রাজা খাজা। তো বন্ধুরা রাজা খাচ্ছে না। গরম আছে। এই পকোড়া বানালে একবার যে খাবে সে আবার খেয়ে খাবে। এত সুন্দর টেস্ট বলে বোঝা যাবে না। দেখছো পোকাটার আমি ক্লোজ শটকে দেখাতে চাই। কি সুন্দর কালার দেখো চলে এসছে, মুখে জল চলে এসেছিল যখন রান্না হচ্ছিল তখন। অসাধারণ। আজকে যে রেসিপি উপহার দিলে এটা কি দেয়া আছে? এটা অ্যাকচুয়ালি বলাই যাবে না, সিক্রেট আছে। খেতে হবে, আমাদের সঙ্গে আসতে হবে, খেতে হবে, খেয়ে নিজেদেরকে গেস করতে হবে যে অ্যাকচুয়ালি এই পকোড়ার মধ্যে কি কি দেওয়া আছে। পকোড়া, মুচমুচে পকোড়া খেতে হলে চলে আসুন শ্যামলদা লাইফস্টাইলের সঙ্গে যোগাযোগ করুন এবং চলে আসুন আমাদের সঙ্গে এরকম মনোরম পরিবেশের মধ্যে বসে পকোড়া খেতে বা আমাদের সঙ্গে পিকনিক করতে। একটা আলাদাই অনুভূতি থাকবে তাতে। অবশ্যই ডেসক্রিপশনে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন। আমাদের মেসেঞ্জারে SMS করুন আপনারা, SMS-এর মাধ্যমে বা কলের মাধ্যমে আমাদেরকে জানান এবং চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মনোরম পরিবেশের মধ্যে পিকনিক করতে। ओ भाई क्या आगुन है, देखो हमारा यहाँ बस्ता भी जल गया। इधर हम लोग को इधर से भागना पड़ रहा है। তোমরা দেখতে পাচ্ছ আমরা যে লোকেশনে আজকে আমরা পিকনিক করতে এসেছিলাম সেই লোকেশনে দেখুন প্রচুর আগুনকে দিয়ে দিয়েছে। ए जल दो सिमला, জল দাও। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে শ্যামলদার নেভানোর চেষ্টা করছে। আগুন ধরে গেছে, দেখো সব কিছু আমাদের পুড়ে গেছে। देखो पकौड़ा भी हमारा पुड़ गया, पकौड़ा हमारा पुड़ गया और इधर आग ही पकड़ लिया जंगल में। ফের আজকে চলে আসলাম। আচ্ছা শঙ্করদা, আমাদের জীবনটা কি এরকমই হবে? আমাদের জীবনে কাল চলে আসছে তো, মানে হচ্ছে কি এটা আমাদের, এটা হচ্ছেটা কি? এই দেখো বন্ধুরা, যেখানেই যাই কিছু না কিছু বিপদে পড়ি আমরা। এই আজকে আগুন ধরে গেছে জঙ্গলে, দেখছো সেদিন হায়নার মুখে পড়লাম, সাপের মুখে পড়লাম, তারপর আবার শিয়ালের মুখে পড়েছি। ভাগ্যটা কি আমাদের এরকমই চলবে? জানি না। যদি আগুন নেভাতে পারি তাহলে আপনাদের ফের আমার রেসিপিগুলো দেখাবো। এই যে আমাদের মাস্টার খুবই ভয় পেয়ে গেছে যে রান্না করতে করতে এখান থেকে ছুটে পালাতে হয়েছে যেহেতু আগুন চলে এসছে। কত পাখি পক্ষ, সাপ, হ্যাঁ জঙ্গলগুলো পুরো সাফ হয়ে গেল। বন্ধুরা ধোঁয়াতে আপনাদের কোনো কিছু দেখাতে পারছি না বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই আমরা এখানে রেসিপি করছিলাম আর এই পাশেই আমাদের আগুন লেগে গেছে। ওরে বাবা,
আগুন ধরে গেছে জঙ্গলে। চলো পালাও পালাও। এই রাজা আমাদের সঙ্গে চলে এসছে। তো শঙ্করদা কি হবে আমাদের এই রেসিপিগুলো বলো। জামাই জামাই কি করবো এখান থেকে বলো। এবার পালাতে হবে, আর কোনো উপায় নেই, এবার পালাতেই হবে। হয়তো পালিয়ে যেতে হবে। আমাদের জামাই আগুনগুলো লেবানোর চেষ্টা করছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। খুবই আতঙ্কের মধ্যে আমরা ছিলাম আজকে। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাতে পকোড়া সব নিয়ে আমরা ছুটছি। আর এখানেই পর্যন্ত রাখছি ভিডিওটা। ধন্যবাদ বন্ধুরা। বন্ধুরা আপনাদেরকে দেখালাম বাঁধাকপি পকোড়া, এবং আপনাদের দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো, মাস্টার বলবে দ্বিতীয় পার্টে কী রান্না হচ্ছে আজকে। তো এই পর্যন্তই ভিডিওটা রাখছি। তবে দেখতে থাকুন শ্যামলদার লাইফস্টাইল। আর হ্যাঁ, ডিসক্রিপশানে দ্বিতীয় পার্ট আছে, ওখানে গিয়ে ক্লিক করুন, আপনি দ্বিতীয় পার্টে চলে যাবেন, যেটা আমরা এখন দেখাতে যাচ্ছি আপনাদেরকে। ধন্যবাদ।